আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে এরকম একটি লেখার ডিজাইন করা যায়, কিভাবে একটি লেখাকে লিখে সেটাকে মাঝখান থেকে কেটে দেওয়া যায়। তো চলুন প্রথমে আমরা এই লেখাটিকে টাইপ করে নিই। আমরা টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা ফন্ট রাখছি টাইমস নিউ রোমান। আপনারা চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। ফন্টকে আমরা বোল্ড রাখবো এবং ফন্টের কালার আমরা এখান থেকে সিলেক্ট করছি হোয়াইট। দেন আমরা এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। আমরা এই লেখাটিকে মিডিল পয়েন্টে রাখবো এবং আমি একটু ট্রান্সপারেন্ট করে নিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করার পর লেখাটিকে আমি একটু ঘুরিয়ে নেব। দেন চেক মার্কে ক্লিক করছি, লেখাটিকে ঠিক এখানে রাখছি। এরপর আমরা সিলেক্ট করছি পলিগনাল লেসে টুল। এখান থেকে লেসে টুল রয়েছে, আমরা পলিগনাল লেসে টুল সিলেক্ট করব এবং যেই অংশটাকে আমরা কেটে দিতে চাই সেই অংশটাকে সিলেক্ট করব। ঠিক এভাবে আমরা লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি উপরের দিক থেকে। সিলেকশন করে নেওয়ার পর আমরা সরাসরি ক্লিক করছি এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করে নেব। তাহলে এই লেখাটি অর্ধেক হয়ে যাবে এবং উপরে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে একটি কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে আমরা কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেওয়ার পর আমরা উপরে যে লেয়ারটি দেখতে পাচ্ছি এখানকার যে থাম্বনেইলটা আছে এখানে, এই থাম্বনেইলটাতে কন্ট্রোল প্রেস করে আমরা আই প্রেস করব। এখানে আগে ক্লিক রাখবো, ক্লিক করে রেখে কন্ট্রোল প্রেস করে আই প্রেস করব, তাহলে নিচের অংশটি দেখা যাবে। এরপর আমরা মুভ টুলসে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর নিচের এই অংশটাকে একটু নিচের দিকে অ্যারো কি প্রেস করে আমরা নিচের দিকে নামাবো। নামানোর পর আমরা ডান দিকে সরে আসছি, আবার নিচের দিকে একটু নামাই নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মুভ করে নেব। মুভ করে নেওয়ার পর আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব। আর নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। নতুন লেয়ার তৈরি করার পর উপরের লেয়ারটি সিলেকশন থাকবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে নিচের লেয়ারের এই থাম্বনেইলটাতে ক্লিক করতে হবে, তাহলে উপরের এই পুরো সিলেকশনটা হয়ে যাবে। সিলেকশন হয়েছে মূলত ব্ল্যাঙ্ক লেয়ারটিতে, আর আমরা ক্লিক করেছিলাম এখানে। এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর ফরগ্রাউন্ড কালার আমরা এখান থেকে সিলেক্ট করছি ব্ল্যাক কালার নেওয়ার পর ওকে। আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, ফরগ্রাউন্ড কালার এখানে রাখছি আমরা ব্ল্যাক রাখার পর অপাসিটি 100 আর ফ্লো এখানে 100 দেওয়া ছিল, আমরা এখান থেকে ফ্লো করে নিচ্ছি 40%, অথবা আমরা অপাসিটি 40% করতে পারি। যে কোনো একটাকে আমরা পার্সেন্টেজ কমাবো। তো আমি এখান থেকে শুধু ফ্লো কমিয়েছি, 40% করেছি। তো দেন আমরা ব্রাশটিকে এখানে মাঝামাঝি দিকে রাখবো, ব্রাশটি যেন অর্ধেক উপরের দিকে থাকে আবার অর্ধেক যেন নিচের দিকে থাকে। এখন আমরা এই জায়গাটা ড্র্যাগ করে নেব। এটা ড্র্যাগ করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে নিচ্ছি। তো খুব সহজেই বুঝতেই পারছেন যে কিভাবে আমরা একটি লেখাকে মাঝখানে কেটেছি। খুব সহজেই মূলত একটা লেখাকে মাঝখান থেকে কেটে আপনারা ডিজাইন করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।